আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। সবাই আমার ফ্যান, আমি কিন্তু কাকার ফ্যান। হিরণ পাচ্ছে না খুঁজে মুখের ভাষা। কাকা বলছে বাংলায় কথা বলো দাদা, ওইদিকে দেব বলছে চানাচুর নিয়ে আমি রেডি দাদা, আরেকদিকে জনগণ বলছে হাতে কালি লাগালে দিতে হবে 1 বোতল করে ফরেনার দাদা। কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। দেখো গাইস, রাজনীতিতে তুমি 100% ভালো মানুষ না হলেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার অ্যাক্টিংটা 100% জানতে হবে। শতানার বাচ্চা চরিত্রহীন। কি বলবো, হিরণদার কপালটাই খারাপ, যে যা পারছে ইচ্ছা রকম অপমান করে যাচ্ছে, অবহেলা করে যাচ্ছে। কেশপুরেতে আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে গেছে। বাংলা কথাই ভালো না। তোমরা যে যাই বলো, কাকার এই বাংলায় কথা বলো, এই কথাটা একবার দারুণ ছিল, একবার দারুণ। হিরণকে যে কিভাবে পিছন মেরে দিল, হিরণ টেরও পেল না। বাংলা কথাই ভালো না। কাকা ইজ রক, হিরণ হয়ে গেছে শক। সবাই আমার ফ্যান, আমি কিন্তু কাকার ফ্যান। দেখো কাণ্ড, দেবদাও পিছন মেরে দিল। সত্যি কথা বলতে হিরণদার জন্য আমার প্রচুর খারাপ লাগছে গাইস, প্রচুর। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। এটা বৌমা কি সম্ভব? আমরা দেখি মশলা সাত দিয়ে এমন ভাত খাচ্ছি। হিরণদা অভিনয় ভালো পারে না, অনেকদিন কোনো আয় ইনকাম নেই, খাবে কি, তাই বাড়ি বাড়ি খেয়ে খেয়ে পেট ভরাচ্ছে। কি বলছিস তুই? না 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 গাইস, এটা মোটেও আমার কথা না। এই ভিডিওর কমেন্ট সেকশনে একজন এই কথাটা কমেন্ট করেছে। এটা বৌমা কি সম্ভব? আমরা দেখি মশলা সাত দিয়ে এমন ভাত খাচ্ছি। তুমি গেছো খাইতে, ফুড রিভিউ করতে না। এতই যখন ফুড রিভিউ করতে মন চায়, এক কাজ করো, নির্বাচনের পরে ফুড ব্লগিং শুরু করে দাও। যা বলবো কেউ নেই, রাস্তা ফাঁকা। না, তোমাদের মূল্য নেই। ওখানে যদি ঝাঁকে ঝাঁকে মানুষ থাকতো, তাহলে হিরণদা গাড়ি থামিয়ে নামতে পারতো, নেমে বলতো জানি না কি ভাষায় বলবো, আমার মুখে কোনো ভাষা নেই। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই। তাছাড়া তোমাদের মতো দু একটা রোহিঙ্গার জন্য দাদার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে? কাকে দাঁড় করিয়েছে? এই যে দেবদা বলছে কি, প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখতে নেই। এই যে খিলখিলিয়ে হাসছো, কখন দেখবা পিছন দিয়ে এক হাত ঢুকে গেছে, টেরও পাবে না। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে, আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। তার কারণ আমি বাসন মাজতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, আমি ধামসা বাজাতে ভালোবাসি, আমি মাদল বাজাতে ভালোবাসি, আমি হারমোনিয়াম বাজাতে ভালো। সালার এরকম একটা মুখ্যমন্ত্রী যদি আমাদের বাংলাদেশে থাকতো, কাপড় চোপড় ধোয়ার ঝামেলা থেকে শুরু করে রান্না বান্না সালার সব ঝামেলায় শেষ হয়ে যেত। এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েও তোমরা যন্ত্রণার কথা বলছো। ছি 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 ছি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই। আমি 100% শিওর, এর দাদু যদি জানতে পারে এরকম কাহিনী করছে, তাহলে ওর দাদু বলতো ও আসার আগে আমার মরণ হয় না কেন। कैसे कैसे लोग रहते हैं यार। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। তুই যে তোর দাদুকে নিয়ে যে কাহিনী শুরু করেছিস, আমার মনে হয় না তোর দাদু এবার বাড়ি ফিরবে। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। ও, এর মরার বয়স হয় না, এর বয়স মাত্র 88। কি 88? কি বলবো, যাই হোক সমস্যা নাই, 2 দিন পরে নতুন ভিডিও পাবো, তারপর মরাবাড়ির ভিডিও। হাসপাতালে দেখতে যাচ্ছ এই অবস্থা করে, যখন মরাবাড়ির ভিডিও দিবে জানি না কি পরে ভিডিও দিবে। আমার তো মনে হয় নাইটি বা সুইমিং ড্রেস পরে তুমি ভিডিও দিবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাই হোক, এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে। নাও এবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে। গুড় টাঙ্কি থেকে উঠে আসা ভূতের মতো তোমাকে লাগছে। আচ্ছা সালা বেঁচে থাকতে যার কি কি দেখতে হবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।